নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজ যে দুদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে তার পাশাপাশি যেই দিকে আমাদের যে খবরের দিকে আমরা নজর রাখবো, রাঙাপানিতে ভয়াবহ রেল দুর্ঘটনা এবং এই রেল দুর্ঘটনায় দায় কার, দুর্ঘটনার কারণ খুঁজতে আজ থেকে জিজ্ঞাসাবাদ। দুর্ঘটনার তদন্তে রেল সুরক্ষা কমিশনের লগবুক, মেমো সহ সমস্ত নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত। আজ থেকেই রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ, বুধবার থেকে শুরু হবে তদন্তের কাজ। দুর্ঘটনার সময় স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না, ম্যানুয়াল মেমো দিয়ে ট্রেন পরিষেবা চালু ছিল। কাঞ্চনজঙ্ঘার চালককে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয় সকাল 8টা 27 মিনিটে। প্রয়োজনীয় অনুমতি মালগাড়ির চালককেও প্রয়োজনীয় অনুমতি সকাল 8টা 45 মিনিটে। প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পরেও কিভাবে এই দুর্ঘটনা, সে নিয়েই উঠছে প্রশ্ন। ম্যানুয়াল মেমোয় গতিবেগ নিয়ন্ত্রিত থাকে, মালগাড়ির গতিবেগ কি আদৌ নিয়ন্ত্রিত ছিল? একাধিক প্রশ্ন সামনে আসছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা আমরা দেখেছি গতকাল, এ বিষয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? গতকালই আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে বিপজ্জনক দুর্ঘটনা, তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? স্বর্ণালী, যে তথ্য গতকালই মিলেছিল যে রানীপাত্র এবং ছতরহাট স্টেশনের মধ্যেখানে অটোমেটিক যে সিগন্যালিং ব্যবস্থা তা ঠিক সকাল 5টা 55 নাগাদ বিঘ্নিত হয় এবং তারপরেই তার সমস্ত যে সিগন্যালিং সেন্টার সেখানে সেই নির্দেশ পাঠানো হয় যাতে করে ম্যানুয়াল যে মেমো, যার মাধ্যমে অটোমেটিক সিগন্যালিংয়ের পরিবর্তে যেভাবে ম্যানুয়ালি গাড়ি চালানো হয় সেই মেমো লাগু হতে শুরু করে এবং একাধিক ট্রেনে যারা লোকো ড্রাইভার তাদের হাতে সেই মেমো দেওয়া হয়। তার থেকে ব্যতিক্রম যায়নি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং যে মালগাড়িটি সজোরে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘাকে, তার লোকো পাইলটও। সেই মেমো ইতিমধ্যেই আমাদের হাতে এসছে, কিন্তু তারপরেও কিভাবে এই দুর্ঘটনা, সেটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন। সকাল 8টা 27 নাগাদ রাঙাপানি স্টেশন অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপরে 8টা 45 নাগাদ সেই একই সময়ের মধ্যেই পৌঁছায় সেখানে সেই মালগাড়িটি। সেখানে মালগাড়ির চালকের হাতে ইতিমধ্যেই মেমো তুলে দেন সেখানকার স্টেশন মাস্টার। সেই যে মেমো আমাদের সামনে এসছে সেই মেমোতে সাইন রয়েছে স্টেশন মাস্টারের এবং সিল রয়েছে। তার থেকে বোঝা যাচ্ছে যে ম্যানুয়াল মেমো তার হাতে ইতিমধ্যেই তার মধ্যে পৌঁছে গেছে। তারপরে ঠিক 8টা 55 নাগাদ এই দুর্ঘটনা। অর্থাৎ সব থেকে বড় প্রশ্ন যে ম্যানুয়াল মেমো হাতে পাওয়ার পরও কেন গতি বৃদ্ধি ছিল মালগাড়ি ট্রেনের। যেমনটা রেল সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, প্রায় 80-র কাছাকাছি গতিবেগে চলছিল মালগাড়িটি, যেখানে এই ম্যানুয়াল মেমোর গতিবেগ মিনিমাম 30 থেকে 40-এর মধ্যে থাকা উচিত ছিল, সেখানে প্রায় তার দ্বিগুণ গতিবেগে কিভাবে মালগাড়ি চলছিল সেটি সব থেকে বড় প্রশ্ন। এবং ড্রাইভারের কাছে ম্যানুয়াল মেমো থাকার পরও তিনি কেন সাবধানতা অবলম্বন করলেন না, যেখানে সেই ম্যানুয়াল মেমো হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার নিজস্ব সিগন্যালিংয়ে দাঁড়িয়েছিল এবং তার ফলেই বলা যায় যে দুর্ঘটনা যতটা ভয়াবহ আকার নিতে পারত তার থেকে অনেকটাই কম ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে গতিবেগ প্রায় 80-র কাছাকাছি প্রতি ঘন্টায় চলায় যে মালগাড়ি যেভাবে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে আঘাত করে, যার ফলে প্রায় 3টি কামরা পরপর একেবারে শূন্যে উড়ে যায় এবং একটি কামরা কার্যত দুমড়ে মুচড়ে যায়, যার জন্য 9 জন ব্যক্তির প্রাণহানি হয়েছে। এই মৃত্যুর দায় কে নেবে? ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি তারা ঘটনাস্থলে পৌঁছেছে। প্রায় 15 জনের একটি তদন্ত কমিটি সেখানে গঠন করা হয়েছে। রেল কর্মীদের, সিগন্যালিং ডিপার্টমেন্টের সকলকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়, প্রত্যেকটি মেমো, প্রত্যেকটি ডকুমেন্টস এবং সিগন্যালিং রুম সবটাই কিন্তু ইতিমধ্যে সিজ করে দেওয়া হয়েছে, যাতেভাবে কোনোভাবেই তদন্তে কোনো বিঘ্ন না ঘটে। এবং সব থেকে বড় বিষয়, কমিশনার অফ রেলওয়ে সেফটি সেই বিষয়ে জানিয়েছেন যে তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন কোনোভাবেই লগবুক, মেমো বা সিগন্যালিং রুম কেউ ব্যবহার করতে পারবে না। এবং এখনও যেভাবে ট্রেন পরিষেবা চালু হয়েছে তাতে করে প্রথম দিকে সকালবেলা ডিজেল ইঞ্জিনের মাধ্যমে ট্রেন পরিষেবা চলছিল, তারপর ধীরে ধীরে পরিষেবা এখন স্বাভাবিক হলেও বিভিন্ন জায়গায় এই দিক থেকে দেখা যাচ্ছে যে ঘুরপথে বেশ কিছু ট্রেনকে সকাল থেকে চালানো হচ্ছে, কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এবং জনক কুমার গর্গ সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। একদমই শাশ্বতী, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে তার পাশাপাশি আপনাদের জানাবো যে সিএসআর গর্গ তিনি ঠিক কি বলছেন, শোনাবো আপনাদের।
आफ्टरनून से इंक्वायरी स्टार्ट हो जाएगी। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं, अभी इन्वेस्टिगेट कर रहे हैं। सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई हैं वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। सर पेपर सिग्नल मिला है ऐसा बोल रहा है। नहीं, अथॉरिटी दी जाती है इसमें, जैसे ऑटोमेटिक सिग्नल होता है, कोई सिग्नल खराब होता है उसमें अथॉरिटी दी जाती है। इसको अथॉरिटी वगैरह मिली है और अथॉरिटी मिलने के बाद भी कैसे चले हैं वो सब इन्वेस्टिगेट का है, इन्वेस्टिगेट किया जाएगा। ऑटोमेटिक सिग्नलिंग, कुछ सिग्नल्स खराब थे। जब एक स्टैंडर्ड प्रोसीजर होता है, कोई सिग्नल खराब होते हैं तो उसको पार करने के लिए अथॉरिटी दी जाती है, वो अथॉरिटी दी गई है। उस अथॉरिटी देने के बावजूद भी कैसे इतना स्पीड आया है वो सब मैटर इन्वेस्टिगेशन का है, इन्वेस्टिगेशन करने। শাশ্বতী, তুমি যেমনটা আমাদের জানাচ্ছিলে যে ম্যানুয়াল মেমো কিন্তু দেওয়া হয়েছিল মালগাড়ির চালককেও এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককেও, তাহলে ঠিক কার ভুলে এই দুর্ঘটনা, প্রাথমিকভাবে কি অনুমান করা যাচ্ছে? দেখো, গতকাল এমনটাই দাবি করেছিল নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে যে মালগাড়িরই গাফিলতি, এবং তারা যেমনটা বলেছিলেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার নিজস্ব সিগন্যালে দাঁড়িয়েছিল এবং পেছন থেকে মালগাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। সেক্ষেত্রে প্রশ্নচিহ্নটা এই জায়গাতেই যে মালগাড়ি চালক কি দূর থেকে দেখতে পাননি সামনে আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে? দূর থেকে দেখার পরেও কেন ব্রেক কষলেন না? এবং সব থেকে বড় বিষয়, এত মিটার দূরত্ব থেকে যখন সিগন্যালিং প্রক্রিয়ায় সমস্যা দেখা যাচ্ছে, তার হাতে একটি ম্যানুয়াল মেমো রয়েছে, তারপরেও তিনি গতিবেগ কেন নিয়ন্ত্রণে রাখলেন না? যেখানে রেল সূত্র মারফত জানা যাচ্ছিল প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মালগাড়িটি চলছিল, যার জেরে এতটা সজোরে ধাক্কা না মারলে পরে আমরা কালকে যে ছবি দেখতে পেয়েছি যে একেবারে সম্পূর্ণ একটি কোচ, যেটি লাগেজ ভ্যান, সেটি সম্পূর্ণ মালগাড়ির যে ইঞ্জিন তার উপরে শূন্যে ভেসেছিল। অর্থাৎ কতটা সজোরে ধাক্কা মারলে পরে এই পর্যায়ে দুর্ঘটনা হয়। সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন যে ম্যানুয়াল মেমো দুজনের কাছেই ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেও ছিল এবং মালগাড়ির লোকো ড্রাইভারের হাতেও ছিল। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যদি তার নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট গতিতে চলে এবং সিগন্যালিং এ দেখে তার নিজস্ব সিগন্যালের আগে সে দাঁড়িয়ে যায়, তাহলে পরে কেন মালগাড়ির ড্রাইভার 80-র ওপর গতিতে তিনি গাড়িটি চালাচ্ছিলেন? সব থেকে বড় বিষয়, এই যে সমস্ত যে প্রশ্নচিহ্নগুলো তৈরি হয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটি সেই নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে আমরা সবটাই তদন্ত করে দেখছি। এই ছবি কিন্তু আগেও করমণ্ডল এক্সপ্রেসের সময়ও দেখা গেছে যে তারা খালি তদন্ত করে দেখছেন, সেই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো পর্যন্ত করমণ্ডলের ক্ষেত্রে উঠে আসেনি, কারণ সেই তদন্তর ভার চলে গেছে সিবিআই এর হাতে। এবং সব থেকে বড় বিষয়, এই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যেভাবে বেড়েছিল, সেখানে করমণ্ডলকে আছে তা হয়তো কিছুই নয়, কিন্তু এক বছর বাদে আবারও যাত্রী সুরক্ষার ক্ষেত্রে আরও একটি প্রশ্নচিহ্ন উঠেছে। কারণ এই মালগাড়ির যে লোকোটি ছিল সেটিতে কবচ ছিল কিনা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন। বারবার প্রত্যেকবার যেমনটা বলা হয় যে প্রত্যেকটা লোকোতে এই কভার সিস্টেম রয়েছে, নতুন আমাদের যে বন্দে ভারতগুলো চালু হচ্ছে তাতে কভার সিস্টেম রয়েছে, যাতে করে সিগন্যালিং এর কোনো সমস্যা থাকলে সেই কভার সবার আগে ম্যানুয়ালি হ্যান্ডেলিং এর আগে সে নিজেই ট্রেন থামিয়ে দেবে। তাহলে বারবার করে যখন রেলমন্ত্রী একাধিক জায়গায় এই প্রশ্ন তোলেন যে তিনি প্রত্যেকটি লোকোর ক্ষেত্রে বা প্রত্যেকটি ট্রেনের ক্ষেত্রে এই কভার সিস্টেমকে ব্যবহার করতে জোর দিচ্ছেন, সেখানে কিভাবে এই যে মালগাড়িটি চলছিল তার লোকোতে কিভাবে কবচটা ব্যবহার হয়নি বা থাকলেও সেটি কার্যকর ছিল কিনা, সেই সমস্তটি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু যে কটা মানুষের মৃত্যু ঘটেছে সেই মৃত্যুর দায় কার, সেই নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠছে। ইতিমধ্যেই রেলের তরফ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সিআরএস তাদের নিজস্ব তদন্ত করবেন এবং সেখান থেকেই উঠে আসবে যে আসলে কার গাফিলতিতে এই এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের জীবনহানির ঘটনা। একদমই শাশ্বতী, তার পাশাপাশি আরো একটি বিষয়, তুমি যেমনটা আমাদের জানালে যে আজ থেকেই কিন্তু রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে, এর পরবর্তীতে তদন্তের কি রকম গতি প্রকৃতি হবে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই যেমনটা বললাম যে মেমো থেকে শুরু করে লগবুক এবং যে সিগন্যালিং যেখানে অপারেটিং হয় সেই রুম ইতিমধ্যেই সিজ করে দেওয়া হয়েছে। বুধবার থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার কথা এবং সেই অনুযায়ী আজকে থেকে যে সমস্ত কর্মীরা সেই সময় অন ডিউটি ছিলেন তাদের সঙ্গেও কথা বলবে সিআরএস এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে প্রায় 5 থেকে 6 দিন মতন সময় লাগবে, কারণ ইতিমধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যেভাবে রেকগুলো পড়েছিল সেই সমস্ত বিষয়টি এবং সমস্ত কিছুই কিন্তু পর্যালোচনা হয়েছে। সেক্ষেত্রে
লোকোমোটিভের লাস্ট সেই লোকোমোটিভের স্পিড কত ছিল সেটাও যেমন দেখা হবে, তার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা যেখানে দাঁড়িয়েছিল সেই অংশে তার দাঁড়িয়ে থাকার কথা কিনা সেটা নিয়েও কিন্তু সেই বিষয়টিও কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পেরেছি সিআরএস এর 15 জনের একটি আধিকারিকের দল ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা সকাল থেকেই সমস্ত প্রক্রিয়ায় নেমেছেন এবং বেশ কিছুটা সময় সাপেক্ষ হলেও উঠে আসবে যে কার দায়ে এতগুলো মানুষের জীবনহানি হলো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়। একদমই, আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। রাঙ্গাপানিতে ভয়াবহ রেল দুর্ঘটনার দায় কার, দুর্ঘটনার কারণ খুঁজতে আজ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। দুর্ঘটনার তদন্তে রেল সুরক্ষা কমিশনার ইতিমধ্যেই লগবুক, মেমো সহ সমস্ত রকম নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজ থেকে রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে।